আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নতুন নিম্নচাপ, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের আকাশে অবস্থান নিয়েছে বৃষ্টিবলয় ঝুমুল, যার প্রভাবে সারা দেশের আবহাওয়া মেঘমালায় ঢেকে রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতি চলতে পারে আরও 7 থেকে 8 দিন পর্যন্ত। অতি ভারী বর্ষণের ফলে দেশের উত্তর পূর্বাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আকস্মিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। আগামী মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপ নিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। আজ 28 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 29 এপ্রিল বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে, কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকসারি, ফাটিকসারি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, এদিকে ভালুকা, ত্রিশাল, টাঙ্গাইল, বাসতৈল, নগরপুর, এদিকে ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি দোহার, শিবালয়া, নগরপুর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ক্ষুদ্র নিম্নচাপ, যেটি আজকের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর এই বিভাগের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলের আবহাওয়া গভীর মেঘমালায় কিন্তু ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এছাড়াও রাজধানী ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিবলয়টি ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে আজ মধ্যরাতের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, হালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে, এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ভয়ঙ্কর পরিসরে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 29 তারিখ সকালের মধ্যেই বৃষ্টিবলয়টি আরও সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত সকালের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেও ভয়ঙ্করভাবে বৃষ্টিবলয়টি সক্রিয় হতে পারে, যার প্রভাবে পুরো চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রউনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চৌমুহালি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া,
ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ, এদিকে দেখতে পাবো আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সকালের মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। সকালের মধ্যে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ এদিকে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেঘালয়, এদিকে ত্রিপুরা এই অঞ্চলগুলোতেও ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টি প্রবাহ কিছুটা কমতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে। তবে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই যাবে। সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে নাসিমনগর, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজিপুর, এদিকে লাকসাম, কুমিল্লা, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে আগামীকাল দুপুরের মধ্যেও ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেই এই বৃষ্টিবলয়টি দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, বাঙ্গুরা, লালপুর, এদিকে পুঠিয়া, রাজশাহী, মোহনপুর অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টি প্রবাহ ঘটাতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে দেখতে পাবো 20 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দেখতে পাবো 15 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দেখতে পাচ্ছি 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আংশিক পরিসরে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে ধর্মনগর, কুমারঘাট, হালিয়াকান্দি, এদিকে মেঘালয়, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এরপরে আগামী 30 তারিখের দিকে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাবে, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখের দিকে দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ পরিসরে 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো 30 তারিখ বিকেলের মধ্যেই বৃষ্টিবলয়টি ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করবে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাবো দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি প্রবাহের কারণে আমরা দেখতে পাবো দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও অস্থায়ীভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে এবং এই বৃষ্টিবলয়টি আগামী 7 থেকে 8 মে পর্যন্ত সারা দেশে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী দিনের আপডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।